পশ্চিমবাংলার সাধারণ মানুষের স্বার্থে পশ্চিমবাংলার ভোটারদের ভোট নিয়ে পশ্চিমবাংলা বিধানসভায় 294 জন বিধায়ক পৌঁছান। তার মধ্যে কেউ স্পিকার হন, কেউ ডেপুটি স্পিকার হন, কেউ ক্যাবিনেটের মিনিস্টার হয়, কেউ বিরোধী দলের লিডার অফ অপোজিশন হয়, বা আমাদের মতো সাধারণ বিধায়ক হিসাবে আমরা যাই। কিন্তু আমরা সেখানে গিয়ে আমাদের পারফরমেন্স কি, আমরা কি আমাদের নির্বাচনী ক্ষেত্রের জন্য বলছি, আমাদের নির্বাচনী ক্ষেত্রের সমস্যাগুলি কি কি, সেইগুলো কি আমরা উত্থাপন করছি? যদি করে থাকি ভালো কথা, আর না করলে তাহলে বিধায়ককে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই প্রশ্নের সম্মুখীন কিভাবে আপনারা করবেন বা বিধায়করা কিভাবে হবে, যদি সাধারণ মানুষই না জানতে পারে, তাদের বিধায়ক পশ্চিমবাংলা বিধানসভাতে গিয়ে যেখানে আইন তৈরি হয়, যেখানে আইনের সংশোধনী হয়, যেখানে কোশ্চেন উত্তরের পর্ব থাকে, যেখানে মেনশন পর্ব থাকে, যেখানে 0 আওয়ার বলে একটা সময় থাকে, সেই এতে এইগুলো ইউটিলাইজ করছে কি করছে না, না মাসের শেষে 1,21,000 সামথিং টাকা নিয়ে বাড়ি চলে আসছে, এটা তো দেখা দরকার। সেই জন্যই বলবো, আমিও দাবি তুলছি, পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে অনুরোধ, আমার দাবি তুলুন, মুখ্যমন্ত্রী স্পিকার স্যারের কাছে দাবি তুলুন যে অবিলম্বে পশ্চিমবাংলায় লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করতে হবে অ্যাসেম্বলি হাউসে।